ছিল 9 জানুয়ারি 2025। আমাকে হঠাৎ করে আমার শাশুড়ি ফোন করে বললো আমাদের এখানে খাদ্য মেলা বসছে, তো তুই তাড়াতাড়ি চলে আয়, অনেক কিছু ভালো ভালো খাওয়াবে। তো আমি তো ঘুমাচ্ছিলাম সেই টাইমে। তো এখানে দেখলাম মাঠের পথ দিয়ে যাওয়ার পথে এখানে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তো এখানে খাদ্য মেলা বলতে এখানে দুটো ফুচকা স্টল বসেছিল, তারপরে ফুলকপির পকোড়া দিচ্ছিল, কফি দিচ্ছিল, নিমকি দিচ্ছিল। তো বেশ প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই পাড়া থেকে ও পাড়া থেকে সবাই এসেছিল। ফুচকার তো লাইন পড়ে গেছিলো। সবচেয়ে মেন বিষয় যে আমি তো ফার্স্টে চলে গেছিলাম। দুপুরবেলা থেকে অ্যানাউন্সমেন্ট করছিল 6:30 থেকে স্টার্টিং হবে। তো 6:30 আমি পুরো পাক্কা ডট টাইম 6:30 চলে গেছিলাম। তাই জন্য আমরা সবার প্রথমেই লাইনটা পেয়েছিলাম, মানে প্রথমেই খেয়ে নিতে পেরেছিলাম। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুরে ফিরে দেখার পরে মানে একটু ফুলকপির পকোড়াও খেয়েছি। পকোড়াটা খাওয়ার পরে এখানে গল্প করতে করতে আমরা একটু কফিও খেয়ে নিয়েছি। কফিটা বেশ সুন্দর হয়েছিল, সবকিছুই মোটামুটি সুন্দর। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা ভাসান যাচ্ছিল, তো এটা কি ঠাকুরের নামটা আমি ঠিক বলতে পারবো না। অ্যাকচুয়ালি যদি জানতাম নিশ্চয়ই তাহলে বলতাম। তারপর আমি এখান থেকে সোজা চলে গেছিলাম দমদম মেলায়, যেটা আমাদের প্রচুর বড় করে মেলাটা হয় ভীষণ পরিমাণে। খুব সুন্দর আর্টিস্টরা আসে, সব কিছুই আসে এখানে, গান বাজনা থেকে শুরু করে অনেক রকম বিভিন্ন রকমের খাবার স্টল থেকে শুরু করে খাবার দাবার বসে। তোমরা এখানে আমি যখন এন্ট্রি করছি দেখতেই পারবে, দেখো কি সুন্দর করে সাজে। এত পরিমাণে ভিড় যে কি বলবো, মানে ঢোকার এন্ট্রি টাইমটা সেখানে ঠিক আছে, তারপর ভেতরে ঢুকে দেখো ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর আমি তো এই টাইমে বায়না ধরেছি, উনি তো কাজ থেকে এসছে। তারপরে আমি 9:30 সময় 10টার সময় বায়না করেছি যে না আমাকে আবার মেলায় নিয়ে যেতে হবে, মানে আমার ঘোরার তো শেষ হয় না। যাই হোক, অনেক খাওয়ার স্টলও বসেছিল, কিন্তু মেন কথা হচ্ছে আমার অনেক কিছু খাওয়া বারণ। তাই জন্য আমি এত কিছু খাওয়ার দিকে তাকালেও আমার ভীষণ পরিমাণে লোভ লাগে। তারপরে মনটাকে একটুখানি সান্ত্বনা দিই যে না ঠিক আছে, আগে তো শরীরটাকে দেখতে হবে না। তো এখানে প্রচুর পরিমাণে খাওয়ার স্টল বসেছিল। দেখো আমি তো হাসতে হাসতে বলছিলাম আমার এটা খেতে ইচ্ছে করছে, আমার ওটা খেতে ইচ্ছে করছে। আলটিমেটলি কিছুই খেতে পাচ্ছিলাম না আমি। অনেক কিছু খাওয়া বারণ আছে কিছু কিছু প্রবলেমের জন্য। তো তাই জন্য এখানে অনেক পরিমাণে খুব ভিড় ছিল, ভীষণ পরিমাণে ভিড় ছিল। এত মানুষের ঠেলাগুতো খেয়ে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখানে অনেক মেলা টাইপের বসেছিল, অনেক চড়ার জিনিস টিনিস সব কিছু বসেছিল। তারপর এখানে একটা দেখো বাচ্চা ছেলে না সামথিং, এটা একটা মেয়ে গান গাইছিল, তারপর একটা বাচ্চা ছেলেও গান গাইছিল, ভীষণ সুন্দর বাচ্চা ছেলেটা। তারপরে এখানে দেখো কত কানের ফানের দেখতে পাচ্ছিলাম। তো ভীষণ পরিমাণে টাকার শর্ট, তো তাই জন্য আমি কিছুই কিনিনি। হ্যাঁ, একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম, যেটা তোমরা দেখতে পাবে। হেয়ার ব্যান্ডটার জন্য আমি ভীষণ বায়না করছিলাম যে আমাকে না হেয়ার ব্যান্ড একটা কিনতেই হবে। তারপর আমি একটা ফাইনালি হেয়ার ব্যান্ড কিনেই নিয়েছি। তো দেখছিলাম কোন কোন ডিজাইন নেওয়া যায়, তারপর দেখলাম যে না এই ডিজাইনটা ভালো লাগছে। তারপর আমি একটা হেয়ার ব্যান্ড কিনেছি। এখানে দেখো কত কিছু দেওয়া আছে, মানে বন্দুকের গান শট দিলে অনেক কিছু প্রাইস আছে সামথিং এরকম কিছু। তো যাই হোক, আমি এখানে হেয়ার ব্যান্ড কিনে অলমোস্ট আমার কমপ্লিট কেনাকাটি।